আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হলো যে উইকিপিডিয়ার মতোই, উইকিপিডিয়া না কিন্তু উইকিপিডিয়ার মতোই কয়েকটা ওয়েবসাইট নিয়ে, যেখানে অলমোস্ট উইকিপিডিয়ার মতোই কাজ হয়, কিন্তু হ্যাঁ, উইকিপিডিয়া না। আর আগে বলে রাখি, কেউ যদি চিন্তা করে রাখেন যে ভাই এসব ইউজ করে আমি আমার ফেসবুক আইডি অথবা আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অথবা টুইটার ভেরিফিকেশন করতে পারবো, ভাই তাহলে আপনি ভুল ভিডিওতে এসে পড়ছেন। আপনি ভিডিও এখন কাইটা দেন। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে এতটুকু কাজ হবে যে আপনি আপনার গুগল নলেজ প্যানেলের কাজ করতে পারবেন, কিছু কিছু জিনিস, কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আর হ্যাঁ, উইকিপিডিয়ার মতো একটা ভালো পেজ পাবেন। তো এরকম 3টা ওয়েবসাইট নিয়ে আজকে কথা বলবো। সো চলেন কথা না বাড়ায় চলে যাই ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে। সো আজকে কথা বলবো উইকিপিডিয়ার মতোই 3টা ওয়েবসাইট নিয়ে, যেখানে ধরেন উইকিপিডিয়ার মতো আপনারা আপনাদের বায়োগ্রাফি অথবা আপনারা যাই বানাইতে চান অলমোস্ট উইকিপিডিয়ার মতোই বানাইতে পারবেন। তো এই 3টা ওয়েবসাইট দ্বারাই বানাইতে পারবেন। আর হ্যাঁ, জিনিসগুলো দেখতে খুব কুল লাগে, দ্যাটস ওয়াই বানায়। আবার অনেক সময় অনেক কাজে লাগে, লাইক নলেজ প্যানেলের অনেক কাজে লাগে। ভেরিফিকেশনে আসলে আহামরি এইসব ওয়েবসাইট ওরকম কাজে লাগে না, বাট মাঝে মাঝে লাগে, সব সময় লাগে না। দেখা যায় যে 90% আপনার কাজে লাগে না, আর বাকি 10% হয়তো লাগতেও পারে। ঠিক আছে, আহামরি কিছুই না জিনিসটা, কিন্তু জিনিসগুলো দেখতে খুব কুল। আর হ্যাঁ, আসলে যে কুল তা না, অনেক কাজেও লাগে, লাইক নলেজ প্যানেলে অনেক সব ইনফরমেশন অ্যাড করার সময় সব জিনিস কাজে লাগে। তো এতটুকুই। তো প্রথম যে জিনিসটা সেটা হলো উইকি আলফা। এটা হলো উইকি আলফা। এটা অলমোস্ট উইকিপিডিয়ার মতো একটা জিনিস। তো এখানে আইসা, এই জায়গাটাতে আইসা আগে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। যাওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনারা যা লিখতে চান তা লিখতে পারবেন। আর লেখার পরে যখন আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে, তখন যদি এদিকে আমরা সার্চ করি, যেমন আমার আর্টিকেলটা যদি আমি এখন সার্চ করি, তো আমার আর্টিকেলটা যদি আমি সার্চ করি তাহলে এভাবে আসবে আর্টিকেলটা। তারপর আমি যদি আমার আর্টিকেলে ক্লিক করি, তাহলে অলমোস্ট উইকিপিডিয়ার মতো সব কিছু, যে এখানে লিঙ্ক দেওয়া যাবে, ঠিক আছে, কি কি না ছবি দেওয়া যাবে, এরকম বক্স বানানো যাবে, লাইক এভরিথিং উইকিপিডিয়ার মতোই অলমোস্ট সব কিছু করা যাবে। তো এটা হলো প্রথম ওয়েবসাইট, উইকি আলফা। সেকেন্ড যে ওয়েবসাইটটা সেটা হলো এভরিওয়ান উইকি। এটাও কিছুটা উইকিপিডিয়ার মতোই। তো এদিকেও সেম প্রসেস, যাইতে হইব, যাইয়া অ্যাকাউন্ট বানাইতে হইব। বানানোর পরে এদিকে যখন আমরা কোনো আর্টিকেল অথবা কোনো কিছু অথবা বায়োগ্রাফি যে কোনো কিছু একটা কিছু যখন কমপ্লিট করব, করার পর যখন ওটা পাবলিশ করব, করার পর যখন ওই জিনিসটা সার্চ করব, যেমন এই যে সার্চ করার সাথে সাথে জিনিস আইসা পড়ছে। তো আমি যদি যখন এই পেজটাতে ক্লিক করব, তখন অটোমেটিকলি আমাকে আমার পেজে নিয়ে যাবে, এই যে নিয়ে আসা পড়ছে। তো সেম এদিকেও সেম, অলমোস্ট উইকিপিডিয়ার মতোই সব কিছু দেওয়া যায়। সেদিকে অলমোস্ট উইকিপিডিয়ার মতোই সব কিছু দেওয়া যায়, বক্স বানানো যায়, লিঙ্ক দেওয়া যায়, কী কী করছেন না করছেন সব কিছু এদিকে অ্যাড করা যায়, অলমোস্ট উইকিপিডিয়ার মতোই। এ গেল আর একটা। দেন লাস্ট যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এই দুইটা যে ওয়েবসাইট বললাম, এই দুইটা ওয়েবসাইটে আসলে আপনারা আর্টিকেল বানায় পাবলিশ করতে খুব আহামরি কিছু লাগবে না। হ্যাঁ, যদি আপনাদের কোডিংটা একটু ভালো জানা থাকে, কোডিং ল্যাঙ্গুয়েজ আপনারা যদি একটু ভালো জানেন, তাহলে ওই ক্ষেত্রে আপনাদের বানাইতে আরও ইজি হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা নর্মালভাবেও বানাইতে পারবেন, ওইটার উপর আমি ভিডিও আনবো। 3 নাম্বার যে ওয়েবসাইটটা সেটা হলো ফেমপিডিয়া। ফেমপিডিয়া উইকিপিডিয়ার মতোই অথবা অলমোস্ট উইকিপিডিয়ার মতোই। এইদিকে যখন আমরা কোনো আর্টিকেল পাবলিশ করি অথবা যে কোনো একটা কিছু, একটা বায়োগ্রাফি পাবলিশ করি, তখন ওই জিনিসটা আগে রিভিউতে যায়, ওইটা দেখে যে ওইটা ঠিক আছে কি না, কিছু টাইম নেয়, কিছু না অনেকটাই টাইম নেয়। তারপরে জিনিসটা অ্যাপ্রুভ করে, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ওইটা বলে দেয় যে অ্যাপ্রুভ হবে না, বাস শেষ। এদিকেও সেম, গিয়া ক্রিয়েট অ্যাকাউন্টে যায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। আর আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাহলে যে মোর অপশনে যায় লগ ইন, দেন আমি আমার এটা লগ ইন করে ফেলবো। লগ ইন করার পরে ইন্টারফেসটা এরকম আসবে। তো আমার যে আর্টিকেলটা আছে ওইটা যদি আমি এখন এদিকে সার্চ করি, সার্চ করার সাথে সাথে এদিকে চলে আসছে, অথবা আমি সার্চ করে আনতে পারি। তো সার্চ করে আনার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অলমোস্ট উইকিপিডিয়ার মতোই সব কিছু এই জায়গাটার মধ্যে। তো একদম অলমোস্ট সব কিছু উইকিপিডিয়ার মতো এই জায়গার মধ্যে। ইভেন এদিক থেকে এডিটও করা যায়, সবগুলোর থেকে এডিট করা যায়। আর কোডিং যে কথাটা বলছিলাম, যে কথার কথা, আমি যদি এখন এদিকে যাই, এডিটে ক্লিক করি, করার পরে এই আইকনটাতে আসি, এটা হলো মানে নর্মাল, এভাবেই এডিট করা যাবে, এভাবেও বানান যাবে। আর এদিক দিয়ে হলো যে কোডিং যে বিষয়টা,
যে এরকম জিনিসটা থাকবে। তো এইভাবে করাটা সবচেয়ে ইজি। তো বাস এইভাবে করতে হয়, প্রত্যেকটা জিনিস লিখতে হয়, তারপরে পাবলিশ করে দিতে হয়। তো এই গেল তিনটা ওয়েবসাইট। তিনটা ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই। অ্যান্ড হ্যাঁ, এগুলা যে সব সময় কাজে লাগবে আপনারা যদি চিন্তা করে থাকেন এগুলা দিয়ে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম ভেরিফিকেশন বেচ আনতে পারবেন, তাহলে ভাই আপনারা ভুল। এটা সাময়িকের জন্য কাজে লাগে, অথবা লাগতেও পারে, নাও লাগতে পারে, ডিপেন্ড করে সেটা। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে। এমন না যে ভাই আপনি ভিডিও বানাইছেন আমরা গেছি গা, হ্যাঁ ওরকম কিছু না ভাই। এটা হ্যাঁ আপনার নলেজ প্যানেলে এটা কাজে লাগে। যেমন এই ছবিটা আপনি এদিক থেকে নিয়ে নলেজ প্যানেলে দিতে পারবেন, তারপরে আপনার এদিকে ডেট অফ বার্থ দিতে পারবেন। এরকম এক দুইটা জিনিস আপনি নলেজ প্যানেলে অ্যাড করতে পারবেন, গুগল নলেজ প্যানেলে। অ্যান্ড এরপরে যখন আপনি কোনো কিছু ভেরিফিকেশনের জন্য যাবেন, অবশ্যই ওই দিকের সোর্স লাগবে আপনার। দেন তারপর আপনি যদি এক্সট্রা আপনার ইচ্ছা হয় এগুলো দিতে, আপনি এগুলো দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এগুলা দিয়ে যে আপনার ব্লু ভেরিফিকেশন আনা যাবে, এটা ভুল। এটা আনা যায় না ভাই, ঠিক আছে, এটা ভুল জিনিস। হ্যাঁ, আপনার ইনফরমেশনগুলো গুগল পাবে আপনার কাছে, এসব জিনিসের কারণে আপনার গুগলে ইনফরমেশন বেড়ে যাবে, এটা ভালো জিনিস, এটা হবে। তো আমি প্রত্যেকটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এগুলো নিয়ে, এগুলার প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রত্যেকটা জিনিস কিভাবে করতে হবে না করতে হবে প্রত্যেকটা নিয়ে ভাইঙা 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 এক একটা করে নতুন নতুন কিভাবে কি কি করতে হবে সবগুলা আমি একটা একটা করে ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, পিস আউট।